হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ক্লাস 4 এর যে হচ্ছে আমাদের 4 এর যে পাতা আছে, 4 পাতা অঙ্ক থেকে 4 এর যে পাতা সেইখান থেকে আমরা অঙ্কগুলি করব। আগের ভিডিওতে আমরা 1 থেকে 3 এর পাতা পর্যন্ত অঙ্কগুলি করে দিয়েছি। আচ্ছা, এই ভিডিও ডেসক্রিপশনে মানে আমাদের যে 4 ক্লাসে সমস্ত অঙ্কগুলি প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেই প্লেলিস্টে ক্লিক করে দেখবে সমস্ত অঙ্ক পেয়ে যাবে। চলো তাহলে আজকে অঙ্কগুলি শুরু করি। এখান থেকে কি বলছে, এখানে অঙ্কগুলোতে বলছে স্কুল থেকে বলছে পিকনিকে যায়। আমাদের মোদ্দা কথা হচ্ছে আমাদের এখানে যে আমাদের গ্রেটার দেন চিহ্ন আর লেস দেন চিহ্ন আমরা বসানো সম্পর্কে আমি জানবো। এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন চিহ্ন, এটা হচ্ছে আমাদের লেস দেন চিহ্ন। হ্যাঁ, যেদিকে থাকবে মুখটা সেদিকে আমরা সবসময় বড় সংখ্যা রাখবো, আর যেদিকে হাঁটা মুখটা থাকবে না মানে এই যে এদিকটা আমরা বড় সংখ্যা রাখবো, এদিকটা আমরা ছোট সংখ্যা রাখবো। এদিকে আমরা সব সময় বড় সংখ্যা রাখবো। এদিকে যদি হ্যাঁ হয় তার মানে এদিকে বড় হবে, হ্যাঁ যেদিকে সেদিকে বড় হবে, এদিকটা মুখ সেদিকে বড় সংখ্যা আমরা রাখবো। তাহলে আমরা এখানে জেনে নিই যে আমাদের কি করতে হবে। এখানটা আমাদের এখানে প্রথমে কি বলছে, বলছে কি আমাদের স্কুল থেকে বলছে 26শে ডিসেম্বর পিকনিকে নিয়ে যাবে, মানে স্কুল থেকে আমাদেরকে পিকনিকে মানে আমাদের একটা পিকনিক হবে, পিকনিকে নিয়ে যাবে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। বলছে কি আমরা পিকনিকে যাওয়ার তালিকা তৈরি করলাম, 4টা শ্রেণী থেকে আমরা যাব। বলছে প্রথম শ্রেণী থেকে কতজন যাচ্ছি, প্রথম শ্রেণী থেকে যাচ্ছি আমরা 27 জন, দ্বিতীয় শ্রেণী থেকে যাচ্ছি 32 জন, তৃতীয় শ্রেণী থেকে যাচ্ছি 29 জন, আর চতুর্থ শ্রেণী থেকে যাচ্ছি আমরা 35 জন। আমরা 4টা শ্রেণী থেকে যাচ্ছি। তাহলে প্রথম থেকে আমরা কতজন যাচ্ছি, 27। প্রথম থেকে আমরা যাচ্ছি যে 27 জন। এবার আমরা দ্বিতীয় থেকে যাচ্ছি আমরা কত, 32 জন। তৃতীয় থেকে যাচ্ছি আমরা 29, আর চতুর্থ থেকে যাচ্ছি আমরা 35 জন। এবার আমাদের এখানে কি বলছে, ড্যাশ শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়ে পিকনিকে যাবে। কোন শ্রেণীর তুলনায়, যে তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ড্যাশ শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়েরা পিকনিকে যাবে। মানে তৃতীয় শ্রেণী কোনটা, তৃতীয় শ্রেণী হচ্ছে আমাদের এই 29 জন যেটা যাবে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণী। এবার দেখো তৃতীয় শ্রেণীর চাইতে আমাদের বড় হচ্ছে 32, কেন 29 থেকে বড় 32, আবার 29 থেকে বড় 35, তাহলে তো হচ্ছে। তার মানে কি হচ্ছে, প্রথম শ্রেণী থেকে দেখো প্রথম শ্রেণী হচ্ছে 29-এর চাইতে ছোট, 23 জন 27 জন যাচ্ছে। তার মানে কি হচ্ছে যে প্রথম শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে, আর তৃতীয় শ্রেণীর তুলনায় দ্বিতীয় শ্রেণী থেকে 32 জন যাবে, মানে বেশি জন যাচ্ছে 29-এর থেকে। আবার 29 থেকে 35 তো চতুর্থ শ্রেণী এমনিতেই বেশি যাচ্ছে। তাহলে এখানটায় আমরা কি লিখবো, যে আমাদের প্রথম প্রথম শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়ে পিকনিকে যাবে। কিভাবে হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারলে, যে প্রথম শ্রেণীতে 27 জন যাচ্ছে, দ্বিতীয় শ্রেণীতে 32 জন, আর তৃতীয়তে 29, আর চতুর্থতে 35। তাহলে 29-এর চাইতে তো 32-35 তো এমনিতেই বড়, তার জন্য এই 29 থেকে ছোট হচ্ছে যেহেতু 27, তাই হচ্ছে প্রথম শ্রেণী হবে, যে প্রথম শ্রেণীর তুলনায় যে তৃতীয় শ্রেণীতে বেশি জন যাচ্ছে। এবার আবার কি বলছে দেখো, এরপরে আবার বলেছে আমার দিকে যে আবার বলছে দ্বিতীয় শ্রেণীর তুলনায় ড্যাশ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে। দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণীতে কত, প্রথম শ্রেণীতে আমাদের ছিল 27 জন, দ্বিতীয় শ্রেণীতে হচ্ছে আমাদের 32 মনে হয়, 32 জন, তৃতীয়তে 29, আর পঞ্চম হচ্ছে 35। এবার বলছে আবার দ্বিতীয় শ্রেণীর তুলনায় ড্যাশ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়ে যাবে। মানে দ্বিতীয় মানে এর চাইতে বড় কোনটা, 32 চাইতে বড়, 32 চাইতে বড় যেহেতু আমাদের 35, তার জন্য কি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর তুলনায় চতুর্থ শ্রেণীতে 35 জন, তাহলে চতুর্থ শ্রেণীতে বেশি সংখ্যক ছেলে মেয়ে পিকনিকে যাবে। তাহলে কিভাবে হচ্ছে বুঝতে পারছো, যেহেতু আমাদের 32 থেকে 35 বড়, তার জন্য বলছে দ্বিতীয় শ্রেণীর তুলনায় কোন শ্রেণীতে বেশি যাবে, মানে বেশি মানে বড়, তো তার জন্য হচ্ছে চতুর্থ শ্রেণীতে 35 যাবে, তার জন্য 35 হয়ে গেল, মানে আমাদের চতুর্থ শ্রেণী উত্তর হয়ে যাবে। এবার হচ্ছে দেখো 27, এবার কোন দিকে হাঁটা বস করাবো, গ্রেটার দেন চিহ্ন হবে না লেস দেন চিহ্ন, কোথায় কোনটা বস করাবো, এটা দেখো কোনটা বড় আছে,
বড় আছে কোনটা দেখো, আমাদের বড় আছে আমাদের 27 বড় না 29 বড়, যেহেতু আমাদের 29 বড়, এবার আমরা সবসময় বড়োর দিকে হাঁ চিহ্ন করবো, তার জন্য এটা হবে লেস দেন চিহ্ন, 27 লেস দেন 29। আবার দেখো এখানে কোনটা বড়, 32 বড় না 35 বড়, 35 যেহেতু বড় তার জন্য আমাদের কি হবে, এইটাও হবে 32 লেস দেন 35। আমাদের মোদ্দা কথা হচ্ছে যেদিকে বেশি সংখ্যা থাকবে, মানে বড় সংখ্যাটা থাকবে, সেদিকে আমরা এই আমাদের গ্রেটার দেন বা লেস দেন চিহ্নের মুখটা রাখবো আমরা সেই দিকে। এবার আমাদের কি বলছে, পিকনিকে সবচেয়ে কম সংখ্যক ছেলে মেয়ে যাবে ড্যাশ শ্রেণী থেকে। তাহলে সবচেয়ে ছোট কোনটা হচ্ছে আমাদের, দেখো সবচেয়ে ছোট হচ্ছে আমাদের এই যে 27, 27টা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট। তাহলে হচ্ছে সবচেয়ে কম ছেলে মেয়ে যাবে ড্যাশ শ্রেণী প্রথম শ্রেণী, প্রথম। আর সবচেয়ে বেশি ছেলে মেয়ে যাবে ড্যাশ শ্রেণী, সবচেয়ে বেশি ছেলে মেয়ে যাবে, দেখো 35 সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে, তার মানে এটা কি হচ্ছে আমাদের চতুর্থ শ্রেণীর। তাই পেলাম কি, তাই এখান থেকে পাবো কি আমরা, 35 গ্রেটার দেন 35 মানে মানে ছোট সংখ্যা কোনটা, এখানে 35 যেতে এখানে ছোট সংখ্যা কোনটা আছে, 35 চেয়ে ছোট সংখ্যা আছে আমাদের 32, তাহলে আমরা 32 লিখবো। আচ্ছা 32 চেয়ে ছোট সংখ্যা কোনটা আছে, 32 চেয়ে ছোট সংখ্যা আছে আমাদের 29, তাহলে আমরা এখানে 29 বলে লিখবো। এবার 29 চেয়ে ছোট সংখ্যা কত আছে, 29 চেয়ে ছোট সংখ্যা আছে আমাদের 27, তাহলে আমরা এখানে লিখবো যে 27। আচ্ছা তোমরা তো একবারে লিখে দিতে পারতো 35 চেয়ে ছোট একবারে 27, তখন তাহলে কিন্তু আমরা এই ড্যাশ গুলো তো আবার পূরণ করতে পারতাম। ড্যাশ গুলো তো পূরণ করার জন্য আমরা 35 পরের ছোট সংখ্যাটা লিখি, তারপরের আবার ছোট সংখ্যাটা লিখছি, তারপরের আবার ছোট সংখ্যাটা লিখছি। তাহলে এবারে আমরা তার পরের দাগের অঙ্কগুলোতে চলে যাই। পরের দাগের অঙ্কগুলোতে আমাদের কি বলছে সেগুলো আমরা একটু জেনে নিই। এখানে কি বলছে, প্রথম বাসে 32 জন, দ্বিতীয় বাসে 61, আমি ভুল বললাম, প্রথম বাসে হচ্ছে 62 জন আর দ্বিতীয় বাসে হচ্ছে আমাদের 61 জন গিয়েছে, তাই ড্যাশ বাসের যাত্রী সংখ্যা, এইটা কি চিহ্ন, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, গ্রেটার দেন ড্যাশ বাসের যাত্রী সংখ্যা, তাই প্রথম বাসের যাত্রী সংখ্যা, প্রথম বাসের যাত্রী সংখ্যা কত, প্রথম বাসের যাত্রী সংখ্যা ছিল আমাদের 62 গ্রেটার দেন হচ্ছে দ্বিতীয় বাস 61, কেন 62 বড়, আমরা কি জানি যে আমাদের বড় সংখ্যার দিকে আমাদের মুখের হাঁটা থাকবে, তার জন্য আমাদের কি হয়ে যাবে, যে এই ড্যাশের জায়গায় লিখবো আমরা প্রথম বাস, আর ওই ড্যাশের জায়গায় লিখবো আমরা দ্বিতীয় বাস, যে প্রথম বাস প্রথম, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয়, ঠিক আছে। কেন আমাদের এইখানটা এটা হলো প্রথম বাস গ্রেটার দেন দ্বিতীয় বাস, কেন প্রথম বাসে আমাদের যাত্রীর সংখ্যা ছিল আমাদের 62 আর দ্বিতীয় বাসে যাত্রীর সংখ্যা ছিল 61, তাই জন্য আমাদের কি হয়ে যাচ্ছে, যে প্রথম বাস গ্রেটার দেন 61, ঠিক আছে। এবারে আমরা এখানে জানবো যে মানে ছোট থেকে বড় হিসেবে সাজাবো, আবার বড় থেকে ছোট হিসেবে সাজাবো, কিভাবে করা যায় সেটা একটু আমরা জানি, কিভাবে ছোট থেকে বড় করব, বড় থেকে ছোট করব। প্রথমের অঙ্কটাই বলে দিয়েছে দেখো, যে মানের ঊর্ধ্বক্রমে, মানে হচ্ছে আমাদের ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে। তাহলে প্রথমের দাগের অঙ্কটা আমাদের কি হবে, প্রথমের দাগের অঙ্কটা আমাদের কি বলছে, প্রথমে আমরা একক দশক শতক বলে লিখে নিই, একক দশক শতক এরকম আকারে দিয়ে দিচ্ছে। এবার আমাদের প্রথমের সংখ্যাটা কি বলছে, যে 326, এবার দ্বিতীয় সংখ্যাটা কি বলছে আমাদেরকে 329 বলছে, 329, আর তৃতীয় সংখ্যাটা আমাদেরকে কি বলছে, তৃতীয় সংখ্যাটা আমাদেরকে বলছে যে 321, এরকম আকারে আমাদেরকে বলছে। এবার আমরা এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট কি করে নির্ণয় করব, শতকের ঘরের সংখ্যাগুলোকে আলাদা করে দিই, দশকের ঘরের সংখ্যা আলাদা, এককের ঘরের সংখ্যা আলাদা। এবার দেখো শতকের ঘরে এটাতেও 3, এটাতেও 3, এটাতেও 3, তাহলে এটা থেকে আমরা বলতে পারবো না। আচ্ছা দশকের ঘরে এটাতেও 2, এটাতেও 2, এটাতেও 2, এটা থেকে আমরা বলতে পারবো না, তাহলে আমরা এককের ঘর থেকে বলতে পারবো যে কোনটা ছোট কোনটা বড়। তাহলে দেখো এখানে 1 আছে, এখানে 6 আছে, এখানে 9 আছে। এবার কি বলছে, মানের ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড়, এখানে সবচেয়ে ছোট কত 1,
তার জন্য আমরা কোন সংখ্যাটা প্রথমে নেবো? প্রথমে নেবো আমরা 321। এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে আমরা এখানটায় উত্তরটা কিরকম করে লিখবো? যে আমাদের 321 লেস দেন, মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, মানে এর চেয়ে বড় সংখ্যা কোনটা হবে? এবার 6 আর এটা তো আমাদের হয়ে গেল। এবার 6 আর 9 এর মধ্যে বড় সংখ্যা কোনটা? 6। তাহলে আমাদের হবে 326 আবার লেস দেন। এরপরে আমাদের এটা পড়ে আছে 329, তাহলে 329 বলে লিখবো। 329 তাহলে এটাই হয়ে গেল আমাদের মানের ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড়। তাহলে আমরা পেলাম এখানে উত্তরটা। একই রকম ভাবে আমরা কি করব? আমরা 2 এর দাগের অঙ্কটা করে নেব। 2 এর দাগের অঙ্কটাও আমরা কি করব? আমরা প্রথমে মুছে নেব, 3টা সংখ্যা লিখব, 3টা সংখ্যা লেখার পরে আমরা সেটাকে নির্বাচন করব। এখানে প্রথমে কি বলছে? প্রথমে বলছে আমার দিকে 341, দ্বিতীয়তে বলছে 358, আর তৃতীয়তে বলছে 339। এবার দেখো এখানে এবার কি হচ্ছে, দেখো এখানে হচ্ছে, দেখো এখানে শতকের ঘরে এখানেও 3, এখানেও 3, এখানেও 3, তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো না। এবার দশকের ঘরে এখানে 4, এখানে 5, এখানে 3। এবার এখানেই তো আমরা পেয়ে যাচ্ছি তো, কেন এখানে 4, এখানে 5, এখানে 3, মানে এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা হবে? 4, 5, 3 এর মধ্যে এখানে হচ্ছে আমাদের 3, তার জন্য আমাদের এখানে কত হয়ে যাবে? আমাদের এখানে হয়ে যাবে প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 339। এরপরে কি হবে? লেস দেন। এবার এটা তো আমাদের হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে আমাদের এখানে বাকি আছে কত? 4 আর 5। তাহলে 4 আর 5 এর মধ্যে ছোট সংখ্যা কত? 4। তাহলে আমরা এখানে লিখবো 3, 4, 1 হয়ে গেল। এরপরে আমাদের পড়ে আছে কত? 3, 5, 8। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। আচ্ছা, এই চিহ্নগুলো হচ্ছে আমাদের লেস দেন চিহ্ন, এই লেস দেন চিহ্ন। আচ্ছা, একই রকম ভাবে আমার দিকে 3 এর দাগের অঙ্কটা চলে যাব। 3 এর দাগের অঙ্কটা আমাদের কি বলছে? 3 এর দাগের অঙ্কটা আমাদের বলছে, প্রথমে সংখ্যাটা আমাদের কি বলছে? 752। দ্বিতীয় দাগের সংখ্যাটা কি বলছে? 801। আর তৃতীয় দাগের সংখ্যাটা কি বলছে? 699। এরকম আকারে আমাদেরকে বলছে। তাহলে দেখো আমরা প্রথমে শতক থেকেই যাব। এখানে শতকে আছে 7, এখানে আছে 8, এখানে আছে 6। তাই 3টা সংখ্যা আলাদা, তার জন্য এখানে এই শতকের ঘরে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? শতকের ঘরে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আমাদের 6, তার জন্য প্রথমের সংখ্যাটাই হয়ে যাবে আমাদের যে 699 লেস দেন। এবার তারপরে এইটা তো পুরোটা হয়ে গেল। তারপরে এবার 7 আর 8 এর মধ্যে ছোট সংখ্যা কত? 7। তার মানে কি হবে? 752। এরপরে কত হচ্ছে? 801। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। মানের যে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানে ছোট থেকে বড় আকারে সাজিয়ে পাই। এবারে দেখো 4 এর দাগের অঙ্কটা আমাদের কি বলছে? প্রথম সংখ্যাটা বলছে যে আমাদের 502। দ্বিতীয় দাগের সংখ্যাটা কত বলছে? 298। আর তৃতীয় দাগের সংখ্যাটা কত বলছে? 528। এবারে দেখো এখানে সংখ্যাটা একটু বুঝার আছে। এখানে আছে কি? এখানে আছে দেখো আমাদের এখানেও আছে 5, এখানেও আছে 5, এখানে আছে 2। তাহলে আমাদের শতকের কথা সবচেয়ে ছোট সংখ্যা কত হচ্ছে? 2। তার জন্য আমরা প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাটা পেয়ে গেলাম 298। এবার এর পরের ছোট সংখ্যা কোনটা হবে? দেখো এখানেও আছে 5, এখানেও আছে 5। তাহলে আমরা 5 5 বলতে পারবো না। এবার এখানে আছে দেখো 0, এখানে আছে 2। এবার 0 আর 2 এর মধ্যে ছোট সংখ্যা কত? 2 তো বড় হচ্ছে। 0, 1, 2, 3 এরকম আকারে হয়। তার জন্য আমাদের দশকের ঘরে যেহেতু 0 আর এখানে দশকের ঘরে 2, তার মানে যেহেতু আমাদের 2 বড় 0 ছোট, তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা লিখে নেব যে আমাদের 502 হচ্ছে এরপরে, যে 502। কেন? দশকের ঘরে 0 আছে, এখানে 2 আছে, তার 2 তো এমনিতেই বড় 0 চেয়ে। তোমার কাছে কিছু নেই, তোমার কাছে 2 টাকা দেওয়া হয়। আমার কাছে কিছু নেই, তোমার কাছে 2 টাকা আছে, তাহলে তো তুমি বড় হবে না আমি বড় হব পয়সা দিক দিয়ে, তাহলে তুমি বড় হচ্ছ। এরপরে কোনটা পড়ে আছে? তার উপরে আমাদের পড়ে আছে 528। তাহলে আমরা সবার সাথে লিখে দেবো 528।
তাহলে এটাই হচ্ছে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানে বড় থেকে ছোট আকারে আমরা সাজিয়ে এখানে পেয়ে গেলাম। এবারে আমরা কি করব, এখানে বলছে মানের অধক্রমে সাজিয়ে পাই, মানে বড় থেকে ছোট আকারে সাজাবো। এখানে যেমন আমরা যে লেস দেন চিহ্নটা ব্যবহার করছি, এখানে কি করব, এখানে আমরা গ্রেটার দেন চিহ্নটা ব্যবহার করব। চলো তাহলে আমরা অঙ্কগুলো কষার চেষ্টা করি। আচ্ছা, এগুলো ততক্ষণে আমরা এগুলো মুছে দিই। এবারে কি বলছে, মানের বলছে অধক্রমে সাজাই, মানে হচ্ছে আমাদের অধক্রম মানে হচ্ছে আমাদের বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। আগেরটাই আমরা কি করেছিলাম, আমরা আগেরটাই করেছিলাম কি লেস দেন চিহ্ন করেছিলাম, এখানে কি হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, যে আমাদের সবচেয়ে বড় মানটা প্রথমে লিখবো, তারপরের মানটা প্রথমে তারপরে লিখবো, তারপর সবার ছোট মানটা সবার লাস্টে লিখবো। এখানে আমাদের কি বলছে, এখানে আমাদের বলছে যে 210, 210 প্রথম সংখ্যা বলছে, দ্বিতীয় সংখ্যা বলছে 219, আর তৃতীয় সংখ্যা বলছে আমাদেরকে 216। এবার এই তিনটে সংখ্যার মধ্যে আমাদের বড় সংখ্যা কোনটা সেটা নির্ণয় করতে হবে, সবার বড়। তাহলে এখানে 2, এখানে 2, এখানে 2 বলতে পারলাম নি, এখানেও 1, এখানেও 1, এখানেও 1 বলতে পারলাম না। এবারে দেখো এখানে এখানে 0, এখানে 9, এখানে 6, তাহলে 0 বড় না 6 বড় না 9 বড়? 9 বড়, তার জন্য আমরা প্রথম বড় সংখ্যা পেয়ে গেলাম 219। এবারে আমরা কি করব, 219 গ্রেটার দেন চিহ্ন দিলাম। এবার এটা তো আমাদের হয়ে গেল, তাহলে এটা বাদ দিয়ে দিলাম। এবার এখানে 0 বড় না 6 বড়? 6 বড়, তার জন্য কত হবে 2 1 6, 216। তারপরে বড় সংখ্যাটা কত হবে 2 1 0, তাহলে এটাই পেয়ে গেলাম আমাদের উত্তর প্রথম দাগে। তাহলে এবার আমরা দ্বিতীয় দাগেতে চলে যাই। দ্বিতীয় দাগেতে কি বলছে আমাদেরকে, দ্বিতীয় দাগে প্রথম সংখ্যাটা আমাদেরকে বলছে যে 458, 458, তারপরে বলছে 471, তারপরে বলছে 498। এবারে দেখো এখানেও 4, এখানেও 4, এখানেও 4, এখানে 5, এখানে 7, এখানে 9, তাহলে এখানের মধ্যে কোনটা বড়? 9 যেহেতু বড়, তার জন্য সবার বড় সংখ্যা কত হবে 498। তারপরে তারপরে বড় কো 5 না 7? 7 বড়, তার জন্য কত হবে 471। তারপরে তারপরে আমাদের এমনি পড়ে আছে 458। তাহলে আশা করছি তোমরা সব বুঝতে পারতেছো। আচ্ছা, এরপরে আমাদের তিনের দাগের অঙ্কটা কি বলছে, বলছে 725, তারপরে কত বলছে 512, তারপরে কত বলছে 832। এবার দেখো এটা তো আমরা এমনিতেই বলতে পারবে, এখানে 5, এখানে 7, 5, 8, তাহলে বড় সবচেয়ে কত 8, তাহলে 832 সবচেয়ে বড় পেয়ে গেলাম, গ্রেটার দেন। এবার 7 বড় না 5 বড়? 7 বড়, তার জন্য 7 2 5 725। তারপরে আমাদের পড়ে আছে কত 512, এইটা সবচেয়ে আমাদের বড়। তারপরের বড় সংখ্যাটা হচ্ছে আমাদের এইটা, আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে আমাদের মাঝখানের এইটা। তাহলে আশা করছি সব বুঝতে পারতেছো। চলো তাহলে পরের দিকের অঙ্কটা আমরা চলে যাই। পরের দিকের অঙ্কটা কি বলছে, 4 দিকের অঙ্কটা আমাদেরকে বলছে যে 999। এবারে কত হচ্ছে 909, আর এদিকে কত হচ্ছে 899। তাহলে এখান থেকে সবচেয়ে আমরা বড় সংখ্যাটা খুঁজি। এখানে 9, এখানে 9, এখানে 8, তাহলে 8 সবচেয়ে আমাদের ছোট সংখ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দশকের ঘরে যাই, এখানে 9, এখানে 0, তার মানে কোনটা বড়, 9 বড় না 0 বড়? তাহলে যেহেতু 9 বড়, তার জন্য কি হয়ে যাবে আমাদের 9 9 9 গ্রেটার দেন। এরপরে কোনটা হবে যে 909, 909, তারপরে হবে আমাদের যে 899। 899 তো আমাদের সবচেয়ে ছোট সংখ্যা ছিল। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমাদের এই অঙ্কগুলো কিভাবে হচ্ছে, যে মানের ঊর্ধ্বক্রমে মানের অর্ধক্রমে সাজিয়ে পাই। এগুলো তো আগেই তোমরা ক্লাস 3তেও করেছিলে। চলো তাহলে এরপরে থেকে অঙ্কগুলো চলে যাই। যে মোদ্দা কথা হচ্ছে আমাদের এখানে যে গ্রেটার দেন চিহ্ন আর লেস দেন চিহ্নগুলোকে আমরা বস করাবো। এবার দেখো এখানে অঙ্কটা কি বলছে, এখানে বলছে দেখো শতকের ঘরে 3 আছে 3, দশকের ঘরে 2 আছে 2, এককের ঘরে 4 আছে 4, মানে 4 আছে বলতে 4টি মিষ্টি ধরো কিংবা 4টি গোল 4। এখানেও একই রকম ভাবে হচ্ছে দেখো
শতকের ঘরে 3, দশকের ঘরে 4 আর এককের ঘরে 3। এবার এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড়? যে আমাদের আমরা লিখবো একক, দশক, শতক। এখানে প্রথমে সংখ্যা আছে যে আমাদের 324 আর দ্বিতীয় সংখ্যা আছে আমাদের 343। এবার দেখো আমরা শতকের ঘরে কি পেলাম, শতকের ঘরে আমাদের 3, এখানেও 3, তাহলে আমরা বলতে পারবো না, শতকের ঘর থেকে বলতে পারবো না। এবার দশকের ঘরে আসি, এখানে 2, এখানে 4, তাহলে 4 যেহেতু বড় তার জন্য দেখো এই সংখ্যাটা আমাদের বড়। আর আমরা কি জানি যে এই মুখটা থাকবে বড় সংখ্যার দিকে, তার জন্য আমাদের 324 লেস দেন 343। একই রকম ভাবে তাহলে আমাদের এই অঙ্কটাই কি হবে, এই অঙ্কটাই হয়ে যাবে আমাদের যে এখানটা কত আছে, এখানে আছে আমাদের 4, 1 আর এখানে আছে 5, তাহলে কত হচ্ছে 415। আর এখানে আছে কত 4, 1 আর এখানে আছে 1 2 3 4 5 6। এবার দেখো 415 একটা হচ্ছে 416, এখানে লিখবো 416। এবার কোনটা বড়, তাহলে আমাদের দেখো আচ্ছা এখানে 400 হবে, 416। তাহলে এখানেও 4, এখানেও 4 বলতে পারবো না, এখানেও 1, এখানেও 1 বলতে পারবো না, এখানে 5, এখানে 6, তার মানে কি হচ্ছে 6টা বড়। তার জন্য যেহেতু আমাদের 6 বড় তার জন্য কি হবে 415। এবার মুখটা হবে এই আমাদের 416 দিকে, যে লেস দেন 416। একই রকম ভাবে আমাদের এই অঙ্কটা কি বলছে দেখো, এখানে আমাদেরকে বলে দিয়েছে এখানে কত আছে 2, এখানে আছে 2, এখানে আছে 4, যে 2 2 4 আর এখানে আছে কত 2 5 0, তার মানে এখানে দুটা গোল হবে, এখানে 5টা আর এখানে 0 মানে দেওয়ার দরকার নেই। এবার এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড়, যে 2 2 4 না 2 5 0। এবার শতকের ঘরে এখানে কি আছে 2 2, তো বলতে পারবো না, এখানে 2 5। এবার 2 বড় না 5 বড়, যেহেতু আমাদের 5 বড় তার জন্য কি হয়ে যাবে 224 লেস দেন 250। ঠিক আছে, একই রকম ভাবে এখানটায় কি হয়ে যাবে 4 3 5, এখানে শতকের ঘরে 4, এখানে হবে 3, এখানে হবে 5, তাহলে এখানে হবে 4 1 2 3 4, এখানে হবে 3 1 2 3 আর এখানে হবে 5 1 2 3 4 5। এখানে হবে কত, এখানে হবে 1 2 3 4 5 6 6 0 3, এখানে হবে 6 0 3। এবার এখানে কি লিখবো 435 আর এখানে হচ্ছে আমাদের 603। এবার 4 বড় না 6 বড়, যেহেতু আমাদের 6 বড় তার জন্য কি হয়ে যাবে 435 লেস দেন 603, মানে যেদিকে বড় বড় সংখ্যাটা থাকবে সেদিকে থাকবে, বড় সংখ্যার দিকে এর মুখটা থাকবে সব সর্বদাই। চলো তাহলে এর পরে থেকে অঙ্কগুলো চলে যাই আমরা। এখানে কি বলছে নিজে তৈরি করি, আমাদের এখানে নিজে তৈরি করতে হবে বলছে। এখানে বলছে যে আমরা প্রতিটাই জেনে এসেছি কি যে আমাদের লেস দেন চিহ্ন প্রতিটাতে, এখানে বলছে না গ্রেটার দেন, মানে যদি এইদিকে এর মুখটা থাকে তার মানে এদিকে বড় হবে, এই যে এখানে দেখো এদিকে বড় সংখ্যাটা হবে বড় আর এদিকে ছোট সংখ্যাটা হবে। তাহলে আমরা এখানে লিখি যে 1 2 3 4 5, 1 2 3, এখানে 1 2 3 4 আর এখানে করলাম 1 2 3 1 2 3 4 1 2 3 4, তাহলে কত হচ্ছে আমাদের 3 4 4 3 4 4 আর এদিকে হচ্ছে কত 5 3 4। তাহলে দেখো এখানে হচ্ছে 5 3 4, তাহলে দেখো এখানটা আমাদের কি হয়ে গেল 5 3 4 আর এটা 3 4 4। তাহলে এবার 5 বড় না 3 বড়, আমাদের যেহেতু আমাদের এই 5 বড় তার জন্য কি হয়ে যাবে আমাদের এদিকটাতে বড় সংখ্যা হয়ে যাচ্ছে, তার মানে আমাদের যেহেতু বাম দিকে বড় সংখ্যা হচ্ছে তার জন্য আমাদের কি হবে বাম দিকে বড় সংখ্যা হলে আমাদের এই গ্রেটার দেন চিহ্নটা হয়, আর ডান দিকে বড় হলে আমাদের লেস দেন চিহ্নটা হয়। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমরা 6 এর পাড়া থেকে অঙ্কগুলি করব।